আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের স্বাধীন নির্বাচন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগ তুলেছেন ডেমোক্রেটিক নেতা, নাগরিক অধিকার কর্মী এবং নির্বাচন কর্মকর্তারা। ফেডারেল ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের শেষ 3 কমিশনারকে অপসারণের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনে মাত্র কয়েক মাস আগে একমাত্র স্বাধীন ফেডারেল নির্বাচন সংস্থাটিকে কার্যত অচল করে দেওয়া হয়েছে। তাদের মতে এর ফলে ভোট গ্রহণের নিরাপত্তা, নির্বাচন পরিচালনা এবং ভোটিং মেশিনের তদারকির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে। সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের ভাষ্য, একটি ভোটও পড়ার আগে নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ নেয়ার প্রকাশ্য চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, স্বাধীন নির্বাচন কমিশনারকে দুর্বল করে প্রেসিডেন্ট প্রশাসনিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করতে চাইছেন। তিনি জানান, সেনেটের ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সব ধরনের রাজনৈতিক ও আইনগত পদক্ষেপ নেবেন এবং নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আমেরিকার ভোটাররাই। নাগরিক অধিকার সংগঠন NAACPর সভাপতি ডেরিক জনসনের অভিযোগ, আসন্ন নির্বাচনে জনসমর্থন হারানোর আশঙ্কা থেকে ট্রাম্প প্রশাসন নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তার মতে ভোটাধিকার রক্ষায় নাগরিক সমাজ আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং মানুষকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করা হবে। বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে কমিশনের 2 ডেমোক্রেটিক কমিশনার থমাস হিক্স ও বেঞ্জামিন হরল্যান্ডকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। একমাত্র রিপাবলিকান কমিশনার ক্রিস্টি ম্যাককর্মিককে পদত্যাগের চাপ দেওয়া হয়। এর আগে রিপাবলিকান কমিশনার ডোনাল্ড পামার পদ ছেড়ে দেওয়ায় কমিশনের একটি আসন শূন্য ছিল। ফলে বর্তমানে কমিশনে কোনো কমিশনারই নেই এবং সংস্থাটি কার্যত সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হয়ে পড়েছে। হোয়াইট হাউস অবশ্য এই পদক্ষেপকে আইনসম্মত বলে দাবি করেছে। প্রশাসনের ভাষ্য, নির্বাচন সুরক্ষার বিষয়ে প্রেসিডেন্টের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন এমন কর্মকর্তাদের অপসারণের সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। সাম্প্রতিক সুপ্রিম কোর্টের একটি রায়ও সেই ক্ষমতাকে সমর্থন করেছে বলে দাবি তাদের। তবে নির্বাচন আইন বিশেষজ্ঞরা বলছেন, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনকে কংগ্রেস ইচ্ছাকৃতভাবেই দ্বিদলীয় কাঠামোতে গঠন করেছিল, যাতে কোনো প্রশাসন এককভাবে সংস্থাটিকে নিয়ন্ত্রণ করতে না পারে। তাই কমিশনের সব সদস্যকে সরিয়ে দেওয়ার বৈধতা নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার এই ঘটনাকে প্রতিটি আমেরিকানের জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন। অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট অ্যাড্রিয়ান ফন্টেসের অভিযোগ, নির্বাচন কর্মকর্তাদের কাজে বিঘ্ন সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবে এই অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। অন্যদিকে নেভাডার সেক্রেটারি অব স্টেট সিসকো অ্যাগুইলার এই সিদ্ধান্তকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। 2000 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর হেল্প আমেরিকা ভোট অ্যাক্টের আওতায় গঠিত হয় ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশন। সংস্থাটি সরাসরি নির্বাচন পরিচালনা না করলেও ভোটিং মেশিনের মান যাচাই, নির্বাচন নিরাপত্তা, তহবিল বিতরণ, জাতীয় ভোটার নিবন্ধন ফর্ম সংরক্ষণ এবং অঙ্গরাজ্যগুলো নির্বাচন কর্মকর্তাদের কারিগরি সহায়তা দিয়ে থাকে। বর্তমানে কমিশনে কোনো সদস্য না থাকায় ভোটিং মেশিনের নতুন মানদণ্ড, অনুমোদন, জাতীয় নিবন্ধন ফর্ম হালনাগাদ এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ কার্যত স্থগিত হয়ে গেছে। নতুন কমিশনার নিয়োগে সেনেটের অনুমোদন লাগবে। বিশ্লেষকদের আশঙ্কা, সেই প্রক্রিয়া দীর্ঘায়িত হলে মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কমিশন অকার্যকরী থেকে যেতে পারে। ডেমোক্র্যাটদের দাবি, এমন পরিস্থিতি নির্বাচনী ব্যবস্থার উপর জন আস্থা দুর্বল করতে পারে এবং নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।